আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গত ব্লগে বলেছিলাম যে আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো কিভাবে আমরা ফ্রান্স এসে পৌঁছালাম, কি করলাম সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো রাত্র 11টার দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমরা হচ্ছে বাসে ফ্রান্সে যাব, কারণ আমাদের এদিক থেকে বাসেই সুবিধা। আমরা যেহেতু লিওনে যাব, মানে প্রথমে প্যারিসে যাব না, তো ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের বাসা থেকে শ্যামল ভাইয়া আমাদের হচ্ছে বাস স্টপে দিয়ে আসবে। তা আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা লেগেছে বাস স্টপে যাওয়ার জন্য। তো ওইখানে যে আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম, আমাদের বাস মানে যেটা ছাড়বে সেটা একটাই ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা ডিলে হয়ে 1:30টায় আসছে বাস। তো সাজেলের বাবা এদিকে আরেকটা হচ্ছে ফিলিক্স বুস দেখে জিজ্ঞাসা করলো যে এটা যাবে কিনা, পরে নাম্বার চেক করে দেখলো যে না, এটা না, অন্য একটা বাস। তো আমরা হচ্ছে স্টপে বসেছিলাম। তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, যেহেতু রাতে আমাদের জার্মানির ওয়েদার একদমই লো হয়ে যায়। তো আমরা সবাই হচ্ছে একটা করে সোয়েটারও নিয়ে নিয়েছি। তো এই তো আমাদের বাস চলে আসছে। আমরা হচ্ছে দোতলার উপরে সিট পেয়েছি। তো আমার কাছে বাসের জার্নিটা এত বোরিং লাগে। তো ওঠার পরে একটা ঘুম দেওয়া হয়েছিল, যেহেতু 1:30-2টা অলরেডি বেজে গিয়েছিল। তো এটা হচ্ছে সকাল হতে হতে আমরা একদমই মানে ফ্রান্স শহরে ঢুকে গিয়েছি। তো দেখতে সিমিলার এই মানে জার্মান আর হচ্ছে ফ্রান্স, কিন্তু এই শহরটা যেহেতু আগে ফ্রান্সের রাজধানী ছিল লিওনটা, তো এখন হচ্ছে মানে এটার মধ্যে খুব বড় বড় বিল্ডিং আছে। তো দেখে খুব ভালো লাগতেছিল, যেগুলো সচরাচর আমাদের ওইদিকে আমরা দেখি না। তো আমি একটু ছোট ছোট করে মাঝখানে ক্লিপ নিয়ে নিয়েছিলাম, যে জায়গাগুলি আমার কাছে বেশ ভালো লেগেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আর হচ্ছে আমাদের জার্মানির মতো এখানে হচ্ছে অনেক পাহাড়, কিন্তু একটু পরপর হচ্ছে যেই গ্রামগুলি আছে বা যেই শহরগুলি আছে সেগুলির মধ্যে বড় বড় বিল্ডিং আছে। তো দেখতে ভালোই লাগতেছিল। তো আমাদের প্রায় হচ্ছে 12 ঘন্টা টাইম লেগেছে, রাত 11.5 ঘন্টা টাইম লেগেছে। রাত্র 1:30টায় ছেড়েছে, পরের দিন হচ্ছে দুপুর আমরা 1টার মধ্যে এসে পৌঁছেছি। তো যেখানে এসে নামবো, লিওন শহরের একদম সেন্টারে নেমেছি। ওইখান থেকে হচ্ছে বোন হচ্ছে আমাদের নিতে আসছে। তো যেহেতু 1 তারিখ ছিল, তো আমার বোনের মেয়েদের ছেলেদের হচ্ছে ওই দিন থেকে স্কুল খোলা, যেহেতু আমাদের বন্ধ ছিল, তাই হচ্ছে প্ল্যান করা। তো এই তো প্রথম দেখে আজান তো মহা খুশি। তো আর আমার হচ্ছে প্রায় 8 বছর পরে দেখা হলো, মানে কি যে একটা মুহূর্ত সেটা বলে বোঝানোর মতো না। যারা হচ্ছে বাইরের দেশে থাকে, অনেকদিন পরে ফ্যামিলির সাথে দেখা হয়, এটা একমাত্র তারাই বলতে পারবে। তো আজান হচ্ছে এখন আমার বড় বোনের এত মানে ভক্ত হয়ে গেছে যে ও আমাকে, ওর বাবাকে, কাউকে চিনতেছে না, যেখানেই যাচ্ছে তার সাথে। আর হচ্ছে আমার বড় বোনের মেয়েটা, এই দুজন ছাড়া ও কারোর সাথেই হচ্ছে ইভেন আমাদের হাতও ধরতেছে না, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে হচ্ছে আমরা বের হয়ে তারপরে হচ্ছে এখন মেট্রোতে করে যাব। তো মেট্রো 2টা চেঞ্জ করা লাগে, একদমই কম টাইম লাগে, যেহেতু মেট্রোতে একদম কম টাইম লাগে। তো আমরা মেট্রোতে উঠে গেলাম। তো ওইখান থেকে হচ্ছে তারপরে আরেক স্টপে যাবো। এই তো নেমেছি, এখান থেকে হচ্ছে আবার আরেক স্টপে যাব। তো আমি মানে আগেই বলেছি যে আমাদের লাগেজ একটু বেশি হয়েছে, যেহেতু আমরা লং টাইমের জন্য আসছি। তো এরপরে বাসায় যে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমরা একটা ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো পরে সন্ধ্যার পরে হচ্ছে বের হব আমরা, মানে একটু আশেপাশে শহরটা ঘুরে দেখার জন্য। তো সেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো এদিকে হচ্ছে আমার বড় বোনও গিফট কিনে রেখেছিল আজানের জন্য, আমার জন্য। সেটাই হচ্ছে সাজেল খুলে দেখতেছিল। আজানের জন্য একটা হচ্ছে গোল্ডের ব্রেসলেট কিনেছে, আর আমার জন্য একজোড়া হচ্ছে কানের দুল। তো যাই হোক, বড় বোনকে অনেক অনেক ধন্যবাদ। তো পরে আমরা সন্ধ্যার দিকে বের হব, সেই ক্লিপটাও হচ্ছে নেক্সটে আপনার সাথে শেয়ার করে দেবো। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।